একটা কথা আমি বলি, আপনার হয়তো অনেকে জানে না, হয়তো সুপ্ত অবস্থায় সাবাত দিলের মধ্যে একটু জাগ্রত করে দিই। সেই বিষয়টা হচ্ছে এই এই ভূখণ্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে বিভিন্ন দিনই ব্যবস্থাপনা, জীবন ব্যবস্থাপনা আর কি, আর সহজ করে বললে ধর্মীয় ব্যবস্থাপনা। অনেক ধর্মের বাস আছে না? এক ধর্মের লোক আরেক ধর্মের লোককে ভালোবাসে না, ঘৃণা করে, আছে না? স্বাবলম্বী যারা, সংখ্যাগরিষ্ঠ স্বাবলম্বী ধর্মাবলম্বী আছে যারা তারা যারা সংখ্যালঘু, হ্যাঁ, তাদের পুরো অত্যাচার করে, তারা শান্তিতে থাকতে দেয় না, তাদেরকে শান্তি মতে সুস্থ মতে ধর্ম পালন করতে দেয় না, তাদের ধর্মটা দেয় না। এরকম আছে না? একটা ধর্ম আরেকটা ধর্মের প্রতি বিদ্বেষ, হিংসা, রাগ, গুসা, ঘৃণা ছড়িয়ে যাচ্ছে, ছড়াচ্ছে, এরকম আছে, জীবনযাপন করছে না, তথাপি জীবন চলছে। আরেকটা দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে, যে কোনো ধর্ম বা দিনী ব্যবস্থাপনার মধ্যে, এই দিনী ব্যবস্থাপনার মধ্যে বা ধর্মের মধ্যে একটা হিংসা বিদ্বেষ, এটা বিভিন্ন আকীদা বা বিশ্বাস নিয়ে, বিভিন্ন আনুষ্ঠানিকতার মান্যতা নিয়ে, বুঝেন নাই? আপনি মসজিদে যাবেন কিভাবে সালাত আদায় করবেন, আপনি মন্দিরে যাবেন কিভাবে সেখানে প্রণাম করবেন, আপনি গির্জায় যাবেন কিভাবে আপনি সেখানে যাই প্রণাম করবেন বা আনুগত্য জানাবেন, কিছু বিধিবদ্ধ শারীরিকতা আছে না, আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতা নিয়ে যত ঝগড়া ফেসাদ, ফতোয়াবাজি, হিংসা বিদ্বেষ তো আছে, মারামারি পর্যন্ত, সেখানে স্থান দখল ব্যবস্থাপনা চলে, উচ্ছেদের ব্যবস্থা চলে, আছে না? এটা মানুষ হিসেবে একটা কথা, সামান্য কথা আমি একটু স্মরণ করে দেন, দেখুন আপনি একটু চিন্তার পরিসরটা বাড়ানো অনেক লম্বা হবে। আমি অল্প সময় দিয়ে একটা কথা বললাম। ধর্মে জিত, হিংসা, ঘৃণা, বিদ্বেষ ছড়ানো, আর হচ্ছে ধর্মের মধ্যেও এক শ্রেণী মানুষ ভাগাভাগি করে নিজ ধর্মকে ভাগ করে এই জিত, হিংসা অবস্থান, একটা ঘৃণা ছড়ানো অবস্থান আছে না? এগুলো মানুষের কাজ নয়, বুঝতে পারলেন? এক কথায়, সরল কথা, এগুলো মানুষের কাজ নয়, এগুলো পশুর কাজ। মানুষ ছাড়া যত প্রাণী আছে না, পশু, জীবজন্তু, এগুলো জীবজন্তু, পশুর কাজ, এগুলো মানুষের কাজ নয়। মানুষের কাজ কি? আপনি যদি বোধপতি সম্পন্ন মানুষ হয়ে থাকেন, আপনি খুঁজে দেখুন, ইসলাম বলেন, সনাতন বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, আমি জৈন বলেন, আমি তো অন্য ধর্ম জানি না, প্রত্যেকটা ধর্মের মধ্যেই এক শ্রেণীর ধার্মিক লোক আছে। আপনি খুঁজে দেখুন, আছে। মহান স্রষ্টাকে স্বীকার করে, তার আনুগত্য জানার চেষ্টা করে, যেভাবে তার কৃষ্টি কালচার এসেছে সেভাবে করে। তার নরম, ভদ্র, সহজ সরল, তাদের দিল মমতাময়ী, একেবারে সহমর্মিতার জীবনযাপন করে চেষ্টা করে, আছে এক শ্রেণী। এই সব ধর্মের মধ্যে এক শ্রেণী মানুষ আছে যা ভালো। এদের আত্মাগুলো ওই যে ধর্মেরই হোক, তাদের আত্মাগুলোর একটা মিল আছে। আবার ওই ধর্মের মধ্যে যে যারা বিবাদ সৃষ্টি করে, এদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, কিছু কিছু ব্যক্তি আছে, এদের শুদ্ধ আত্মা, কর্ম সাপোর্ট করে না, কিন্তু বিভাগে পড়েছে, দলের মধ্যে পরিচয় করতে হয়। এই যে একটা জগা খিচুড়ি জীবনযাপন আমরা করছি, আমরা কোনোদিন বিবেচনা করে দেখেছি, আমি যে ধর্মেরই হই বা যে ধর্মের দলের ভাগের মধ্যে হই, আমি কোনোদিন আমার সুস্থতা সম্পর্কে চিন্তা ভাবনা করেছি? মহান স্রষ্টা সম্পর্কে, মহান স্রষ্টার কথা সম্পর্কে, প্রেরিত বিভিন্ন মহামানব কোন পৃথিবীতে চিন্তা ভাবনা করে দেখেছি যে আমার জীবনটা সঠিকতায় কতটুকু আছে, কিভাবে সঠিকতা করা যায়? করেছি না? ভেড়ার চালের মতো আমাদের জীবনযাপন করে যাচ্ছি, একবারে ভেড়ার চাল, ঠিক না? হুটভট যে যেটা করছে সেটাই আমরা দেখছি, শুনছি, বুঝছি, নিজের বুদ্ধি কাজে লাগাচ্ছি না, আর যতটুকু আছে কাজে লাগাতে পারে তাও লাগাই না। কি একটা মুহয় অবস্থানে আমরা আছি, ভ্রান্তি পথে। আমরা উদ্ধার তো আহ্বান রাখবো, আমরা সঠিক এবং হক বলতে বুঝি, সেইটা যেন নিজে যেটা বুঝি যাচাই করে সেই কাজটা আঁকড়ে ধরতে পারি। এটা সংখ্যা কম হবে, এটা ব্যাপক আকার ধারণ করবে না, সংখ্যায় অল্প হবে, সুযোগ সুবিধা কম থাকবে, এখানে কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, এইভাবে জীবনযাপন করতে হবে যেন আমরা হকের সাথে থাকতে পারি। এই ব্যবস্থাপনা আমরা যদি বিবেচনা করি, এটা যেন স্রষ্টা আমাদেরকে এই দয়া করেন, দয়া ভিক্ষা দান করেন, আমরা যেন চেষ্টা করতে পারি।